তো গত ২১শে এপ্রিল ছিল আমার জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে সপরিবারে আমরা চলে গিয়েছিলাম পার্ক স্ট্রিটে বারবিকিউ নেশনে। আমাদের আগে থেকেই বুক করা ছিল দুপুরের লাঞ্চের জন্য। তো আমাদের এখানে ঢোকার কথা ছিল 12:30টায়, কিন্তু যে রাস্তায় জ্যাম থাকার কারণে আমরা টাইমে পৌঁছাতে পারিনি। তো যাই হোক, আমরা 1টা নাগাদ ইন করেছি। তো এখানে সিস্টেমটা সবার আগে তোমাদেরকে বলে দিই। তার আগে বলি, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। মুঠোফোন চলো যাও আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো বেশ অনেকদিন পর আবার একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো, এখানের চারপাশের অ্যাম্বিয়েন্সটা দেখছো, বেশ সুন্দর। খুব এক একটা টেবিল মানে মিনিমাম 3 থেকে 3.5 ঘন্টার জন্য তোমার জন্য বুকড থাকবে। আর এখানে একজন মানে যে বেয়ারা বা ওয়েটার যাকে যাই বলা না, 3 ঘন্টা 3.5 ঘন্টার জন্য তোমাকে সার্ভিস দেবে। এভরিথিং, সব কিছু, জল থেকে আরম্ভ করে খাবার সার্ভ করা সব কিছুই ইনি দেখবেন। আমাদের যেহেতু বুক করেছিল অনলাইনে, তো এখানে সিস্টেম হচ্ছে যে মাথা পিছু পার হেড ওই 850 টাকা লাগবে। এই 850 টাকার মধ্যে তোমরা পাবে অল টাইম, মানে 3.5 ঘন্টা ধরে বসে বসে খাবার সুযোগ সুবিধা। তো এখানে প্রথমেই স্টার্টারে আমার বেবি কর্ন আর আলু টিক্কা সবার প্রথমে আমাদেরকে এখানে ওরা সার্ভ করেছে। পটেটো ফ্রাই ওদের একটা পার্সোনাল ডিশ, সেটা আমাদেরকে ট্রাই করতে বলেছিল। দেন আমাদেরকে দিয়েছিল ফুচকা। তো আমরা এই ফুচকাটা খুব একটা মানে পছন্দ করি না ঘরে বা বাইরে, সেই জন্য শঙ্কু খাচ্ছিল। আর এই যে আলু টিক্কার যে ডিশটা ছিল, আলু টিক্কা করেছে, উপর থেকে বেশ একটা 2-3টে লেয়ারের কিছু মানে চিজ এরকম টাইপের দিয়েছে। তো বেশ খেতে ভালো। আর এখানে দেখো, এই যে বারবিকিউ ওভেনের মধ্যে এখানে আছে পনির আছে, পপকর্ন আছে, মাশরুম আছে, ফিশ আছে, চিকেন আছে, মাটন আছে। তো এই স্টার্টারগুলো কিন্তু আমরা যতক্ষণ খুশি খেতে পারি, যতক্ষণ না পেট ভরছে। আর এই যে ইনি ম্যানেজার এসেছেন, এসে এবার আমাদেরকে জিজ্ঞাসা করছেন যে এইখানে যে সমস্ত স্পাইসি লেভেলগুলো আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা, কোনো প্রবলেম হলে ওনাকে ডাকতে। আর খাওয়া দাওয়ার পর যে একটা রেটিং থাকে, রেটিংয়ে যেন আমরা ওনাদেরকে এক্সেলেন্ট বা ভেরি গুড দিই, গুড না দিই। কেন কি, গুড দিলে হয়তো ওদের কাজের প্রেশার পড়তে পারে। তো সেই জন্য উনি আমাদেরকে সেটাই সাজেস্ট করছেন যে যখন আপনারা কোনো দেবেন, স্টার দেবেন বা রিভিউ দেবেন, রিভিউতে যেন এক্সেলেন্ট লেখে। তারপরে আমাদেরকে দেখো ড্রামস্টিক দিয়েছে 2 রকমের চাটনি, একটা হচ্ছে পুদিনা চাটনি আর একটা হচ্ছে ম্যাঙ্গো চাটনি। তো আবার এখানে অনেক রকমের দিয়ে গেছে, প্রন দিয়েছে, চিকেন দিয়েছে। তো সমস্ত জিনিসটা এত সুন্দর খেতে, তো আমি নিচ্ছি আর মুখের মধ্যে চালান করে দিচ্ছি, দেওয়ার সাথে সাথে মুখের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে। দেখেছো এই যে। তারপরে আমাদেরকে দিয়েছে একটা সফট ড্রিঙ্ক, যেহেতু এই ড্রিঙ্কটা প্রথমেই আমাদেরকে সার্ভ করার কথা ছিল, তো আমরা ডিসাইড করার পর আমরা লেমন, মানে ওয়াটার লেমন যেটা হয় সেটাই আমরা মানে অর্ডার করেছি 3টে। তো অন্যান্যবার এখানে আমরা আগেও এসেছি, আগেরবার 4th টাইম, এটা নিয়ে 5th টাইম হচ্ছে। তো আমরা অন্যান্যবার ভার্জিন মোহিতো বা অনেক টাইপের ট্রাই করেছি। তো এইবার কিন্তু আমরা ট্রাই করলাম লেমন ওয়াটারমেলন যে সফট ড্রিঙ্কটা, ওটা। এই সফট ড্রিঙ্কটা কিন্তু বেশ কাজে, জানো তো। একটু একটু করে খাচ্ছি আর এক সিপ করে ড্রিঙ্ক নিচ্ছি, মনে হচ্ছে খাবারটা পুরো হজম হয়ে যাচ্ছে। তারপরে দেখো এই যে একটা মাটনের কি আইটেম, যদিও আমি মাটন খাই না, ভুলবশত খেয়ে নিয়েছি, পরে শুভর থেকে জানতে পারলাম যে এটা একটা মাটনের আইটেম ছিল। তো যাই হোক, খেয়ে নিয়েছি, আমি বুঝতেও পারি না, আমার তো বেশ ভালো লেগেছে। শঙ্কু দেখো এখানটাতে ওর নিজের প্লেটের জন্য নিয়ে নিচ্ছে এখানে চিকেন টিক্কা। তো চিকেন টিক্কা, পনির টিক্কা, তারপরে ফিশ টিক্কা, প্রন টিক্কা, তারপরে আছে পনির, আর ছিল ব্রকলি। তো এই সমস্ত স্টার্টারগুলো আমরা একদম পেট ভরে এনজয় করার পর এইবার আমরা চলে এসেছি। তো এবার চলো মেন কোর্সে কি কি আছে। সবার প্রথমে আছে বাটার গার্লিক মাশরুম, আর এখানটা রয়েছে কর্ন চাট, আর এখানটায় পনিরের কিছু একটা আইটেম হবে, প্রত্যেকে তিল ছড়িয়ে দিয়েছে। আর এখানটাতে রয়েছে যে আলু টিক্কা হয় না, এখানটাতে রয়েছে গাজর, লেবু, কাঁচা লঙ্কা, তারপরে চাটনি আছে, এখানটায় রায়তা। তো এই সমস্ত চাটনি আর মানে স্যালাডের কাউন্টার, এখানটায় রয়েছে পেঁয়াজ, এখানটায় রয়েছে শসা। তারপরে দেখো এখান থেকে এসে এবার এই যে দেখছো, এগুলো হচ্ছে পনিরের আইটেম, মানে এখানে ভেজ নন ভেজ 2 রকম আছে। তো যারা ভেজ খাবে তাদের জন্য ভেজ আইটেম, যারা নন ভেজ খাবে তাদের জন্য নন ভেজ আইটেম। এখানে চিকেন মাঞ্চুরিয়ান আর রয়েছে
নুডলস। তো আমি সমস্ত কাউন্টারে যেয়ে একদম তুলে তুলে দেখাচ্ছি। আর এই যে দেখো চিকেন কষা, দেখেই মনে হচ্ছে চিকেন কষার উপর হামলে পড়ি। এখানটাতে রয়েছে বিরিয়ানি, তবে বিরিয়ানিটা একদম শেষের দিকে। তো আমরা কিন্তু বেশ বাঙালি, আমরা যেখানেই যাই আমাদের মাংস ভাতটা চাই। তবে অবশ্য অনেকেই নুডলস বা চাউমিন এই সমস্তটা দুপুরের দিকে পছন্দ করে। আমার কিন্তু ওই প্লেন যেখানেই যাব চিকেন কষা, আর এখানটাতে রয়েছে ইডলি ধোসার যে সাম্বারটা এটা রয়েছে। তো যে যেরকম টাইপের খাবার পছন্দ করে, শুধুমাত্র যে বাঙালিরা এখানে আসবে তা কিন্তু নয়, নন বেঙ্গলিরাও আসে, সাউথ ইন্ডিয়ানরাও রয়েছে। তো সবার জন্য সব রকমের যে যে পছন্দ করে, এখানটায় রয়েছে বাসন্তী পোলাও। তো দেখি আজকে আমার বাসন্তী পোলাও খাবার ইচ্ছা। আর এখানটায় রয়েছে প্লেন রাইস। এখানটায় রয়েছে দেখো আলু পোস্ত আর মাছের ঝোল, বাঙালির প্রিয় খাবার, আমারও বেশ পছন্দের। আর এখানটায় এটাও হচ্ছে একটা পনিরের আইটেম। তো এই সমস্ত আইটেমগুলো সবার জন্যেই, যে যেটা ইচ্ছা খুশি খেতে পারে। ওই বললাম যে মাথা পিছু 850 টাকা করে। ওর মধ্যে তোমরা যা খুশি যতক্ষণ খুশি একদম আপ টু 3:30 পর্যন্ত বসে বসে খেতে পারো। তো আমাদের পেট ভাই, আমাদের পেট তো আর ডাবা নয় যে আমরা যা পারবো একদম খেয়ে নেব। তো এখানে সমস্তটা উপরে লেখা আছে, তোমরা ইচ্ছা মতো দেখে যারা আসবে দেখে দেখে তোমাদের পছন্দ মতো খাবারগুলো এখান থেকে প্লেটে তুলে নিতে পারো। আর এখানটায় দেখো এই যে নুডলস আছে, আর এখানটায় এই যে চিকেন মাঞ্চুরিয়ান রয়েছে। তো আমার তো মনে হচ্ছে যেন সবই খেয়ে নিই, কিন্তু না, আমরা ওই বললাম এটা হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান লেখা আছে। সরি, তোমাদেরকে ভুল ইনফরমেশন দিলাম, কিছু মনে করো না। এটা যে ভেজ মাঞ্চুরিয়ান স্যুপ রয়েছে। তো ভেজ নন ভেজ সব রকমই রয়েছে। তারপর দেখো আমি চলে এসেছি, এখানটায় হচ্ছে ড্রিঙ্কস কাউন্টার। এই কাউন্টারে রয়েছে, এখানে সব রকমের ড্রিঙ্ক রয়েছে। তোমরা মনে করলে এখান থেকে ড্রিঙ্ক খেতে পারো, কিন্তু হ্যাঁ একটা কথা বলে দিই, প্যাকেজের বাইরে কিন্তু এটা, প্যাকেজের সাথে ইনক্লুডিং নয়। তোমরা এখান থেকে ড্রিঙ্ক খেলে আলাদা করে এখানে পে করতে হবে তোমাদেরকে, ঠিক আছে? এখানে ওরা সমস্ত কিছু আইস টাইস দিয়ে ওরা রেডি করে দিবে, সুন্দর করে সার্ভ করে দিবে, তোমরা বসে বসে খেতে পারো, কিন্তু এর জন্য আলাদা করে পে করতে হবে। তো দেখো আমরা যখন বাইরে কোথাও যাই, আমরা আগে চারপাশটা ঘুরে দেখি, চারপাশের অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমাদের বেশ নজর কাড়ে। তারপরে দেখো এখানটাতে আমি চলে এসেছি ডেজার্ট আইটেমের দিকে। তো ডেজার্ট আইটেমের মধ্যে, ডেজার্ট ঘরে বাইরে যেখানেই বলো না কেন, আমি বেশ খেতে ভালোবাসি। সবার প্রথম এখানটায় আছে বেক মিহিদানা। এই যে দেখো বেক মিহিদানা আছে। তারপরে হচ্ছে টুটি ফুটি কিউবস আছে, রয়েছে ফিরনি, এই যে এখানটায় রয়েছে ফুটি কিউবস রয়েছে। তো এখানটাতে আছে ওয়াটারমেলন। অন্যান্য বারে কিন্তু অনেক আরও ফল থাকে এখানে, তো এবারে না, এখানটাতে রয়েছে ফিরনি। আর এখানটাতে রয়েছে এই যে যে পেস্ট্রিগুলো হয় না, সেই পেস্ট্রিগুলো রয়েছে। এখানটা শ্যামলা রয়েছে, এই এখানে চকলেট পেস্ট্রি রয়েছে। তো এখান থেকে তোমরা যা খুশি যেটা ইচ্ছে এক থেকে একবার, দুবার, 5বার, 10বার এখান থেকে নিতে পারো, নিয়ে তোমরা ট্রাই করতে পারো। তো আর এদিকটাতে রয়েছে, এদিকের কাউন্টারটা পুরোটাই কিন্তু মানে ওই মিষ্টির কাউন্টার। এখানে রয়েছে আইসক্রিম 4 ধরনের, ভ্যানিলা, বাটারস্কচ, চকলেট, আর রয়েছে স্ট্রবেরি। তো অবশ্য আইসক্রিমটা সবার শেষে ট্রাই করার চেষ্টা করব, দেখা যাক যদি পেটে জায়গা থাকে তখন ট্রাই করব। আর এই যে দেখো এখান থেকে সবাই নিয়ে নিয়ে খাচ্ছে, এখানে কিন্তু কেউ কাউকে দেবেও না। আর এখানে রয়েছে মালপোয়া। এটা কিন্তু পুরোটাই, এই যে দুদিকটা দেখছো, এটা কিন্তু পুরোটাই রয়েছে মানে মিষ্টির কাউন্টার। এখানটায় রয়েছে দেখো মুগ ডালের হালুয়া রয়েছে, আর এখানটাতে রয়েছে আমার ফেভারিট গুলাব জামুন। তো আমি তো বেশ অনেকগুলো খেয়ে নিয়েছি এখান থেকে নিয়ে। আর এখানটা